হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম এর পাশাপাশি জেন পাস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে জানো যে লজিক্যাল রিজনিং এমন একটা পেপার, কারণ এখান থেকে কিন্তু অবশ্য তোমরা অঙ্কের মতো ফ্লুয়েন্টলি নাম্বার পাবে যদি রীতিমতো তোমরা প্র্যাকটিস করতে থাকো। জিএনএম এ তোমাদের থাকবে 20 মার্ক এবং জেন পাসে 20 মার্ক এবং জিএনএম এ তোমাদের 5 মার্ক থাকবে। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, দেখবে অবশ্যই তোমরা কিন্তু এখানে স্কোর করতে পারবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে। দেখো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমাদের মিসিং নাম্বারটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা একটা জিনিস ফলো করবে, যে জিজ্ঞাসা চিহ্ন কোন কোন জায়গায় রয়েছে। দেখো এখানে কিন্তু মিডিলে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে হচ্ছে কি তোমাকে এই প্রথম এবং শেষের যোগ বিয়োগ গুণ ভাগ করে মিডিলে যেটা রয়েছে সেটাকে দিয়ে গুণ বা ভাগ করে তোমাকে দেখতে হবে। এটা হচ্ছে তুমি প্রথম ট্রাই করবে, ঠিক আছে। চলো চলো শুরু করি। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে তোমার 20, তারপরে কত রয়েছে 12। এখানে তুমি প্রথমে কি করে নাও, যোগ করে নাও। 20 12 যোগ করলে তুমি কত দাঁড়াবে, 20 আর 12 তুমি যদি যোগ করো তাহলে দাঁড়াবে 32। এবার 32 দিয়ে 8 তুমি কেমন করে পাবে, 32 দিয়ে তুমি যদি 8কে ভাগ করে দাও, মিডিল 8 রয়েছে মানে 8কে ভাগ করে দাও, তাহলে অবশ্যই তুমি কত পেয়ে যাবে। অবশ্যই তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 4, ঠিক আছে। 4 কিন্তু তুমি পেয়ে গেলে। এরকম প্রসেস নেক্সটেও তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যদি মিলে যায় তাহলে কিন্তু এই প্রসেসটা হয়ে যাবে ঠিক। 16 আর এখানে কত আছে, 64 আছে। 64 তোমাকে কি করতে হবে, এখানে 64 অবশ্যই তোমাকে যোগ করতে হবে। কত দাঁড়াবে, 6 আর 4 হচ্ছে 10 এর 0, হাত থাকে 1, 6 আর 1 7, হাতের 1 8, কত হচ্ছে 80। এবার মিলটা দিয়ে অবশ্যই তোমাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত দাঁড়াবে, তুমি পাবে 4। 80কে 20 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 আর এখানে 4, দেখো 4 4 কিন্তু ভাগফল মিলে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু সেম হবে। কত রয়েছে দেখো, 31 যোগ 77 যোগ করতে হবে, কত দাঁড়াবে 8 আর 7 আর 3 10, 108। এবার মিডিলে যেহেতু তোমার নেই, সেহেতু তুমি ভাগফল কত পাচ্ছ, 4 করে ভাগফল পাচ্ছ, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার এটা মিলে যাবে। তাহলে কত দাঁড়াবে, 4 দুগুণে 8, আর এখানে 8 বসালে তাহলে কত দাঁড়ালো 28, 4 7 28, 27 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমাকে কিন্তু করতে হবে এবং বেসিক কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে হবে। তোমাকে প্রথমে দেখে নিতে হবে জিজ্ঞাসা চিহ্ন কোথায় রয়েছে, ওকে। নেক্সট আমরা দেখে নেব। দেখো নেক্সট আর একটা ছক রয়েছে, এরকম ভাবে যদি থাকে প্রথমে দেখে নেবে জিজ্ঞাসা কোথায় রয়েছে, জিজ্ঞাসা শেষে রয়েছে, মানে তোমাকে প্রথম সেকেন্ড অ্যান্ড থার্ড এর যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমাকে নিচের যে পোর্শনটা রয়েছে সেটাকে অবশ্যই তোমাকে মিলাতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। দেখো প্রথমে কি রয়েছে, এখানে রয়েছে 3, তাহলে আমি যোগ করব প্রথমে 12, তাহলে যোগ করলে কত দাঁড়াবে, দেখো 3 আর 10 আর 22, 22 দাঁড়াচ্ছে, তাহলে 22টা মিলছে, অবশ্যই কিন্তু 22 মিলে যাচ্ছে। তাহলে এই লজিকটা কিন্তু প্রত্যেকটাই করতে হবে। কি সেকেন্ডে কি রয়েছে দেখো, 20 রয়েছে, তারপরে 15 রয়েছে, তারপরে কত রয়েছে 16 রয়েছে, ঠিক আছে। তাহলে তুমি যোগ করে দাও। আম, আহ, এখানে 6 আর 1 আর 2 3 4 আর 4, আর এখানে হচ্ছে 1 5, ঠিক আছে। 5 51, 51 কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। 51 মিলছে মানে এখানে 51 মিলে গেছে, তাহলে এই প্রসেসটা এখানেও অ্যাপ্লাই করতে হবে। 21 যোগ 3 কত হচ্ছে, 9 আর 1 10, 10 আর 3, 10 আর 3 হচ্ছে 13, 3 হাত থাকে 1, 2 আর 1 হচ্ছে 3, তাহলে 33, 33 হবে সঠিক উত্তর, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার 33, ঠিক আছে। মেনলি হচ্ছে তোমাকে জিজ্ঞাসা চিহ্নটা সবসময় ফলো করতে হবে যে কোন পোর্শনে রয়েছে, ওকে। নেক্সট আমরা দেখবো। নেক্সট চলো। দেখো এ ধরনেরও তোমাদের থাকবে, ভালো করে দেখো এবং বেসিক কনসেপ্টগুলো তোমরা বোঝার অবশ্যই চেষ্টা করো। দেখো এরকম যদি থাকে তাহলে তোমাকে এই এর সাথে এর যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, বা এর সাথে 7-এর সাথে 9, এই যে তোমাদের রো রয়েছে, কলম রয়েছে, রেখা রয়েছে, এটাকে তোমাকে মিলাতে হবে। তাহলে এর 7-এর সঙ্গে 9কে আমি প্রথমে গুণ করে নেব, ঠিক আছে। গুণ যোগ বিয়োগ করে তোমাকে মিলাতে হবে, যেহেতু আমাকে 51 মিলাতে হবে সেহেতু আমি প্রথমে এখানে গুণ করে নেওয়ার চেষ্টা করব। আর 7 নাম কত হচ্ছে 63, ওকে। আর 4 আর এই 3কে আমি গুণ করব, 4 গুণিত 3 কত হচ্ছে, 4 3 12। তাহলে এই 63-র সঙ্গে 12কে আমি যদি যোগ করি তাহলে 3 আর 2 5, আর 6 1 7, 75, 75 কিন্তু মিলছে না কারণ 51 আছে, তাহলে যোগ আমার কিন্তু হবে না। আমি কি করবো, এবারে বিয়োগ করে দেখব। তাহলে 3 থেকে 2 বাদ দাও 1, আর 6 থেকে 1 বাদ দাও 5, 51, 51 কিন্তু দেখো মিলে যাচ্ছে, মিডিলে 51 মিলে যাচ্ছে। এই প্রসেসটা বাকিতেও করতে হবে, তাহলে এই 12-র সঙ্গে অবশ্যই আমাকে 5কে কি করতে হবে, গুণ করতে হবে। 12 গুণিত 5, আর এখানে 4 আর 6 এখানে গুণ করে দিতে হবে, 4 আর 6, 12 আর 5, 12 5 60, 60, আর 4 6 24, 24 কত হচ্ছে 4,
আর 8 84, সরি এখানে যোগ করতে হবে না, এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে অবশ্যই বিয়োগ করতে হবে। 60 থেকে 24 বাদ দাও 6, আর 5 থেকে 2 বাদ দিলে 3, 36। 36 দেখো এখানে মিলে যাচ্ছে। এই প্রসেসটা এখানেও নিচে তোমাকে করতে হবে। ওকে, তাহলে এই প্রসেসটা মিলাতে হবে। তাহলে 12 গুণিত 15, 15 গুণিত 12। ওকে, তারপরে এখানে কত থাকবে, এখানে কিন্তু তোমাকে থাকবে 9 গুণিত 7। ওকে, তাহলে তোমরা দেখে নাও যে এই 12 সঙ্গে যদি তুমি 15কে 12 সঙ্গে 15কে কি করে নাও, 12 সঙ্গে 15কে তুমি এখানে গুণ করে নেবে। ঠিক আছে, আর এই 9 এর সঙ্গে 7 গুণ করবে। ওকে, দেখো 12 সঙ্গে তুমি যদি 15কে গুণ করো তাহলে কত দাঁড়াবে, 100 তোমার দাঁড়াবে 80। ওকে, 180 এবং 9 এর সাথে 7 গুণ করলে কত দাঁড়াবে, 63 দাঁড়াবে। তাহলে 180 থেকে যদি তুমি 63কে মাইনাস করো তাহলে এখানে তোমার দাঁড়াবে 7 আর 1 1, 100 হচ্ছে 17, 117 হবে তোমার সঠিক উত্তর। অর্থাৎ কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 117 হবে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু করার চেষ্টা করতে হবে। নেক্সট আমরা দেখে নেব আর একটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো এই ধরনের কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমাকে শুধু মিলাতে হবে। ঠিক আছে, লজিকটা তোমাকে বুঝতে হবে। দেখো এরকম যদি থাকে তাহলে সবসময় তুমি ক্লক ওয়াইজ ঘুরবে বা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ক্লক ওয়াইজ ঘুরে নেব। এরকম যদি থাকে দেখো এইভাবে ক্লক ওয়াইজ কিন্তু আমি ঘুরতে থাকবো। তো এখানে 2 রয়েছে, তারপর এখানে 2, তারপরে 4, তারপরে 12, তারপরে 48। ঠিক আছে, তাহলে দেখো 2 এর সঙ্গে যদি 2 গুণ করো তাহলে 4, 4 এর সঙ্গে যদি 3 গুণ করো তাহলে 12, 12 এর সঙ্গে যদি 4 গুণ করো তাহলে কিন্তু 48। তাহলে 2 3 4 করে কিন্তু একটার পর একটা গুণ করতে হচ্ছে। এবং 48 এর সঙ্গে যদি 5কে গুণ করো তাহলে কিন্তু 240 মিলে যাবে। ঠিক আছে, সেরকম প্রসেস ধরতে হবে, এটাও ধরতে হবে। দেখো 3 এর পরে 6 রয়েছে, মানে 2 দিয়ে গুণ হলো, 6-এর সাথে 6-এর পর 18 রয়েছে, 3 দিয়ে গুণ হলো 2 3, তাহলে অবশ্যই এটা 4 দিয়ে, এবং 72-এর সঙ্গে অবশ্যই 5 দিয়ে গুণ করে 360 পাওয়া গেছে। অবশ্যই মিলে যাবে লজিকটা। ঠিক আছে, কারণ এই লজিকটাই হচ্ছে। 4-এর পরে 8 রয়েছে, তাহলে 2 গুণ করতে হবে, এবং 8-এর সাথে তারপর 24, অবশ্যই 2 3, তারপর অবশ্যই 4, তারপরে এখানে 96-এর সাথে 5 গুণ করতে হবে। 96-এর সাথে 5 গুণে 5 6 30, শূন্য হাত থাকে 3, আর 5 9 45, আর 3 45 আর 3 48, 8 4 480। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 448। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমাকে কিন্তু করতে হবে, হয় ক্লক ওয়াইজ ঘুরতে হবে, না অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু তোমাকে ঘুরতে হবে। ঠিক আছে, পরেরটা চলে আসলাম। পরেরটা দেখো এখানে খুবই সহজ, তোমাকে দেখে নাও এটা ক্লক ওয়াইজ না ঘুরে, এবং তোমাকে দেখতে হবে যে দেখো এটা কিন্তু 25 64 36 আর 144, এগুলো সবই কি স্কোয়ার রয়েছে। ঠিক আছে, স্কোয়ার যদি থাকে তোমাকে বুঝতে হবে স্কোয়ার বা কিউবটাও তোমাকে ফলো করতে হবে। দেখো এখানে 64 রয়েছে, কার স্কোয়ার, 64 হচ্ছে তোমার 8 8 64, 8-এর স্কোয়ার, 25 হচ্ছে 5-এর স্কোয়ার, 144 হচ্ছে 12 স্কোয়ার, আর 36 হচ্ছে 6-এর স্কোয়ার। তাহলে এগুলো আমি পেয়ে গেলাম, এগুলোর প্রথমে তুমি যোগ বা বিয়োগ করো। তাহলে 8 আর 5-এ 13, 8 আর 5-এ এখানে দেখো তোমাকে যেটা করতে হবে, 8 8 64 পেলে 8 লিখলে, তারপরে 5 পেলে। ঠিক আছে, 8-এর পরে তুমি কত পেলে, 5 পেলে, লিখে নাও একবার। 8, তারপরে তুমি 5 পেলে, তারপরে তুমি 12 পেলে, এখানে 6 পেলে। তাহলে এই পুরোটাকে তুমি একবার যোগ করে দাও। 8 আর 5-এ 13, 13 আর 2 15, 15 আর 6, 15 আর 6 হচ্ছে 21-এর 1 হাত থাকে 1, 2 সরি 2 আর 1 হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 31। দেখো এই মিডিলে কিন্তু 31 মিলে যাচ্ছে, তাহলে সেরকম করে করতে হবে। নেক্সটে আমি চলে আসবো। দেখো এখানে 81 রয়েছে, 81 9-এর স্কোয়ার। তাহলে আমি লিখে নিই 81 9, আর এই 9 হচ্ছে 3-এর স্কোয়ার। ঠিক আছে, 25 হচ্ছে 5-এর স্কোয়ার, আর 361 হচ্ছে 19-এর স্কোয়ার। স্কোয়ারগুলো তোমাকে মনে রাখতে হবে, 9 আর 3 12, 12 আর 5 17, 17 17 আর 9, 17 আর 9 হচ্ছে 26-এর 6 হাত থাকে 2, আর 1 হচ্ছে 3, দেখো 36। এই 36 কিন্তু মিলে যাচ্ছে, তাহলে সেম ভাবে করতে হবে। 49 রয়েছে, 49 হচ্ছে 7-এর স্কোয়ার, 36 36 হচ্ছে 6-এর স্কোয়ার, 159 হচ্ছে 13 স্কোয়ার, আর 81 হচ্ছে 9 9 81, 9-এর স্কোয়ার। যোগ করে দাও, 7 আর 6 13, 13 আর 3 16, 16 আর 9 25-এর 5 হাত থাকে 2, 2 আর 1 হচ্ছে 3, তাহলে হচ্ছে 35। অর্থাৎ কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 35। আশা করছি তোমাদের ভালো লাগছে। এই ধরনের ক্লাস তোমরা যদি প্রত্যেকদিন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ক্লাসটি একটি লাইক করবে, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্টের সাথে আলোচনা শেখার জন্য। এবং
অবশ্যই তোমরা ভালো একটা স্কোর করার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে, চ্যানেলটিকে যুক্ত রাখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্টই আমাদের মূল্যবান। ওকে, অবশ্যই তোমরা অবশ্যই এই ক্লাসটি অবশ্যই সেভ করে রাখবে ফিউচার রেফারেন্স অনুযায়ী। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে। ওকে, টেক কেয়ার।